প্রেসার কুকারে পারফেক্ট লাল মুরগি, নরম ও মজাদার ঝাল ঝাল লাল মুরগি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমি লাল মুরগি রান্না করব। এখানে 2 কেজি ওজনের একটা 2 থেকে 2.5 কেজি ওজনের একটা লাল মুরগি নেওয়া হয়েছে। তো এটাই আজকে আমি আমার নতুন প্রেসার কুকারে রান্না করব। তো চলুন শুরু করি। ডিম হয়েছে, আরও একটা বড় ডিম হয়েছিল, সেটা ভেঙে গেছে, ওইটা নেওয়া যায়নি। তো যাই হোক, এই যে প্রেসার কুকারটা আমি ঈদের আগে কিনেছিলাম, কিন্তু এটাতে আজকে প্রথম আমি রান্না করছি। তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা 4.5 লিটারের একটা প্রেসার কুকার। তো চলুন শুরু করি। আমি কিন্তু প্রথমে তেল দিয়েছি পরিমাণ মতো, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিব ভালো মতো। ভেজে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আর কি। তো ঝাল ঝাল লাল মুরগি রান্না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কম সময়ে। তো এখানে আমি 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এটাকেও ভালো মতো ভেজে নিব। তো আমার এই লাল লাল যে লাল মুরগি রান্নার রেসিপিটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে থাকে। তো আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এই লাল মুরগি রান্নাটা অনেক মজা করে রান্না করতো। তো আমরা সবাই অনেক মজা করে খেতাম, মায়ের কাছ থেকে শেখা। ভালো মতো ভেজে আমি কিন্তু পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন হলুদ, মরিচ, ধনিয়া তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব জিরা গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। তো আমি আমার স্বাদ মতোই মশলাগুলি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মশলাগুলি ব্যবহার করবেন। তো চা চামচের চামচ দিয়ে কিন্তু দিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন আমি আবার 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটাকেও ভালো মতো কষিয়ে নিব। যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আমার মতো এইভাবে রান্না করতে পারেন ঝটপট। আর লাল মুরগিটা যেহেতু রান্না করতে অনেকটা সময় লাগে, সেজন্যই কিন্তু আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারে রান্নাটা করে নিতে পারেন। কারণ এখন যে সিলিন্ডার বলেন, গ্যাস বলেন, প্রত্যেকটাতেই অনেক খরচ। তো এটাতে একটু খরচটা কমবে, তাড়াতাড়িও হবে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছে নিচে একটু কিন্তু লাগো লাগো অবস্থা। তো একটু পানিও দিয়েছি। এখন আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম, লাল মুরগিটা কেটে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়েছি। আমি এখানে একটু আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তো আলুটা খুঁজে, তাই আমি একটু আলু দিয়েছিলাম। সেটা অফ ক্যামেরায় আর কি দেওয়া হয়ে গেছে, ওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু ভালো মতো আমি এটাকে নেড়ে চিড়ে দিব। তো আমি কিন্তু প্রথমেই খেয়াল করেছেন কিনা জানি না, লবণটা দিইনি, মনে ছিল না লবণটা দেওয়ার কথা। তো পরে লবণটা দিয়ে দিলাম, সেটাও স্বাদ মতো দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত এই লাল মুরগি খাননি তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তো নতুন প্রেসার কুকার যেহেতু রান্না করছি, আমি আসলে এই ঢাকনাটা লাগাতে আমার একটু কষ্টই হয়েছিল প্রথম অবস্থায়, যেহেতু আমি আগে প্র্যাকটিস করি নাই। যাই হোক, কিন্তু লাগাতে পেরেছিলাম। তো আজকে প্রথম যেহেতু রান্না করছি, তো কেমন একটু ভয় ভয় কাজ করছে, যেহেতু নতুন একটা জিনিস দিয়ে রান্না করছি। তো মাশাল্লাহ, রান্নাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এই মুরগি যারা রান্না করবেন তারা কিন্তু মানে মরিচের পরিমাণটা একটু বেশিই দিবেন। এটা একটু ঝাল ঝাল রান্না করলে খেতে দারুণ লাগে।
তো আমি কিন্তু কয়েকটা সিটি দিয়ে তারপর আমি আগে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর কিন্তু দেখতেই পেলেন আলুটা দিয়ে ফেলেছি, ওইটা স্কিপ হয়ে গেছে, মানে ওটা হয়তো ভিডিও হয় নাই। তো আলু দিয়েছি, অল্প পরিমাণে আলু দিয়েছি। তো এখন একটু পানি দিব, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তো উঠতে গেলে 10 থেকে 15 মিনিট হয়তো বা সময় লাগবে, কষাতে যতটা সময় লাগে। আমি কিন্তু অনেকটা সময় কষিয়ে নিয়েছি, তারপরে সিটিটা মানে প্রেশার কুকারের সিটিটা দিতে মানে বেশিক্ষণ লাগে না। তো চেষ্টা করবেন ভালো মতো কষিয়ে তারপরে আপনি প্রেশার কুকারে ঢাকনাটা লাগাতে। যাই হোক, যেহেতু রান্নাটা হয়ে গেছে, আমি এখন টেলে রাখা জিরার গুঁড়াটা দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে তো আমি নামিয়ে নিব। তো পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের এই মুরগি রান্না যদি ভালো লাগে, আবারও বলছি একটা লাইক কিন্তু দিয়ে যাবেন। আর যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে আমার নতুন নতুন আপুরা, আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে মানে উৎসাহ যোগায় যে আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো যাই হোক, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি এখন চিকেনটা বেড়ে নিচ্ছি আর কি। তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। সত্যি বলতে কি, রান্নাটা এত মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর এই চিকেনটা আমি রান্না করেছিলাম আমার মেজো ভাইয়ের জন্য। আমার মেজো ভাই, আমার খালাতো ভাই রনি, ওরা অনেক মজা করে খেয়েছে, আমরাও খেয়েছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমার মায়ের এই মাসে মারা গেছে, জুন মাস। তো এই মাসের 13 তারিখে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো ইনশাল্লাহ দোয়ার আয়োজন করব, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। এই এই জুন নিয়ে 2 বছর হবে আমার মা মারা গেছে। আমাদের এই মাসটা অনেক কষ্টের একটা মাস। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার মায়ের বাবার জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন।